আমাদের আজকের নাটক রক্তের আঙ্গুর লতা। রচনা সেলিম আলদিন, প্রযোজনা মুস্তাফিজুর রহমান। নাট্যানুষ্ঠান রক্তের আঙ্গুর লতা। লাগা ধন বলো দৌলত বলো কিছু রবে না রে, ধন বলো দৌলত বলো কিছু রবে না রে। চার কালেমা সাক্ষী দেবে হযরতের উম্মত রে, চার কালেমা সাক্ষী দেবে হযরতের উম্মত। হে আল্লাহ হে আল্লাহ রে, হে আল্লাহ হে আল্লাহ রে। এত সুন্দর দুনিয়ায় টাঙ্গারে 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 ডাং, এত সুন্দর দুনিয়ায় কিছুই রবে না রে। হে আল্লাহ হে আল্লাহ রে, হে আল্লাহ হে আল্লাহ রে। ছুটি বলো রঞ্জু বলো কিছুই রবে না রে, মেহেদি বলো সিদ্দিক বলো কিছুই রবে না রে। প্রেম প্রীতি ভালোবাসা কিছুই রবে না রে। গলা ফাটিয়ে গান করছে এই ক্যাফেটেরিয়ায় ছেলেগুলা কি? বাদ দেন, ও টেবিলে কমান্ডার ছুট্টি ও তার দল, ওদের ঘাটিয়ে লাভ নেই। হ্যাঁ, বলো। যে কথা বলছিলাম বুঝলে না? হ্যাঁ। আমরা আছি এই স্তরে, দেশের সামগ্রিক অবস্থা হচ্ছে ওই স্তরে, আর জনগণ আছে এই স্তরে। কাজী কয় স্তরে যে প্রবলেম সেটা কল্পিত, বানোয়াট, পশমি চাদরে রেশমের কাজ নেই বলে দুঃখ। থিসিস, সিনথেসিস, অ্যান্টিথিসিস, তারপর প্রবলেম সলভ। এখন শুধু তককে তককে আছি। স্যার, ম্যানেজারে কইছে কালকের 5 টাকা না দিলে সিঙ্গারা দিব না। এই যে এই ছেলেটি সে আছে ওইখানে, আর আমরা আছি এইখানে। কাজী কমিউনিকেশন গ্যাপ। এই ছেলে সমাজে কোন স্তরে জিজ্ঞেস করো। এই তোর নাম কি? বাড়ি? নোয়াখালী। তোর বাবা কি করে? বাপ নাই, মা? কাম কইরা খায়। হ্যাঁ, এখন দেখা যাক এই ছেলেটি এখানে কেন এসেছে। এসেছে অর্থনৈতিক কারণে। এরা গরিব, সর্বহারা। বাকি টাকাটা দেন স্যার, ম্যানেজারে মারবো আমারে। দেবো এক থাপ্পড়, অসভ্য বেয়াদব। এবার হল ইলেকশনে জিততে পারলে সবগুলোকে খাতাবো। যাবেন ম্যানেজারকে বল যে ইনুস সাহেব পয়সা দেবে না। কি 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 কইতাছেন স্যার? কি চা বানাইছো? ভালো করে আয়না দিতাছি স্যার, দিতাছি। আয় কাছে আয়। পচা গন্ধ, ঠান্ডা কটকটে চিনি নে। খা তুই, খা তুই। এই জাভেদ সাহেবের চা দে, এই জাভেদ সাহেবের চা দে। এই বল কত শুনে? 3 টাকা। যাকে এখন ইলেকশন প্রসঙ্গে আসা যায়। আমরা কি অ্যালায়েন্সে যাব না যাব না, আর গেলে কি কি পোস্ট সারেন্ডার করতে হবে? আরে ভাই, অ্যালায়েন্স করার মতো কোনো প্রগতিশীল ছাত্র সংগঠন এখানে আছে যে আমরা অ্যালায়েন্স করব? আর যদি বা করো তবে ভিপিজিএস এর 2টো পোস্ট বাদ দিয়ে। ছুট্টি আমাদের সাপোর্ট দিলে কমপক্ষে 50টা ভোট পাওয়া যাবে। মানে ওর আন্ডারে যারা যুদ্ধ করেছে। ডাকো না ওকে। কমান্ডার, সমাজ কল্যাণ টল্যাণ জাতীয় একটা পোস্ট দিয়ে দিলেই খুশি হয়ে যাবে। আগে কথাটা পারো ওর সামনে, তারপর দেখা যাবে। কি ইউনুস, কি ব্যাপার? বসো দোস্ত। না সময় নেই, বলো। কাজ আছে নাকি কোনো? আছে, রকিবকে মেরেছি কাল, শুনলাম ওর লোকজন নাকি শাসিয়েছে আমাকে। তাই নাকি? এই বাসায় বেনামে ফোন করে যাচ্ছে, তাই গালি দিয়েছে। বদমাসটাকে এবার পেলে খুন করব আমি। শাসিয়েছে? কারা? নাম জানো নাকি? হ্যাঁ হ্যাঁ, সবগুলোকে চিনি। ওরা আর্টস ফ্যাকাল্টিতে গোপনে প্রিপারেশন নিচ্ছে, শুনতে পেলাম। তাহলে চটপট বলে রাখি, হ্যাঁ, ইলেকশনের তোড়জোড় চলছে। তুমি কিন্তু কোনো দলকে কথা দিও না। ঠিক আছে, আমাকে ভিপির পোস্টটা দিতে হবে। ছুটি, তুমি রাখছো কেন? তুমি তো আর পলিটিক্স করো না। পার্টির যোগ্য লোককে ভিপি না করলে দলই ভেস্তে যাবে। তুমি বুঝতে পারছো না? বরং সমাজ কল্যাণ সমাজ কল্যাণ, সমাজ কল্যাণ। ছুট্টিকে রেড ক্রস করবা? সিদ্দিক এদিকে আয়। ইউনুস আমারে ইয়ার কি দিচ্ছে? ছুটি, রাখো। পাগল হয়েছো নাকি? কি করছো? বসো বসো। ঠিক আছে ঠিক আছে, আরো ভালো পোস্ট তোমাকে দেওয়া যাবে। কেনা ইয়ার কি দিচ্ছে? না ছেড়ে দে, কেউ না। প্রগতিশীল ছাত্র দলকে বলে দেবেন ছুট্টিকে নিয়ে আর কি না দিতে। ছুট্টি রাজনীতি করে না, অন্য ব্যবসা যতদিন আছে ততদিন রাজনীতি করবে না সে। চল দোস্ত, ফ্যাকাল্টিতে চল। দামড়া আসি। কিছু হবে না রে, কিছু হবে না।
না, পাড়ায় আমার আর ইজ্জত রইল না। এই যে তোমার ছেলে যেখানে সেখানে মারামারি করে বেড়াচ্ছে, যেমন খুশি চলছে ফিরছে। এই যে এখন দেখো, এই গরিব বেচারা দোকানদার 10টা পয়সা দাম বেশি চেয়েছে সিগারেটের, ব্যাস অমনি তোমার ছেলে ধুম করে এক ঘুষি মেরে তার নাকটা ফাটিয়ে দিল। এখন দেখো, সকালবেলাতে বেরিয়ে গেছে, এসব ঘটনা ঘটলো কখন? ওই সকালেই মা যাইবার পথে। কি আসবে না দুপুরে? দুটো তো বাজতে চললো। বলে তো গেল একটাই ফিরবে। ঠিক আছে, ও এলে হয় আজ, দেখে নিও কেমন বকা দিই। এক কাজ করো না, 20টা টাকা দিয়ে দাও বেচারাকে, ফল টল কিনে খাবে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এই নাও, এই যে টাকা নাও। আজ এলে তুমি যে কি করবে সে তোমার ভালোই জানা আছে। না না, টাকা চাই না। কেন? বাপ রে বাপ! কি হলো? ছুটি, এই তোর আসার সময় হলো? অসভ্য ছেলে কোথাকার, ঘরের বার হলে আর ফেরার ইচ্ছা হয় না না? লোকটা কে মা? ও চেনো না তুমি? না চেনো না? হ্যাঁ, বলার সময় কি ফুরিয়ে যাচ্ছে নাকি? যত সব। চল বাবা, অভি কলেজ থেকে ফিরেছে এইমাত্র। আর ভাইয়া, মন ভালো নেই রে, ঢুকতেই পড়বি পর কর্তার সামনে। বাপ রে বাপ! থাক, অত ফাজলামো করিস নি। তোর বাবা কত দুঃখ পান এসব ঘটনায়, সে তুই একটু বুঝতে চাসনি। শোন, খেয়ে দিয়ে আমার ঘরে আসিস। হ্যালো মা, আমি পাগলি মেয়ে কোথাকার, আসিস এখন খেতে দে। না, কখনো না। অভি, খেয়ে দে, তুই নাক ডেকে ঘুমোস। আম্মা আমার মাথায় হাত বোলাবে আর ঘুম পাড়াবে। দেবে, খুব দেবে। আচ্ছা করে বকুনি দেবার জন্য যে তোমাকে ঘরে নিচ্ছে সে কথা বুঝতে পারো? ঠিক ধরেছে অভি। যাই, তোর আব্বা আবার রেগে আগুন হয়ে আছে। ভাই তুই কি? বাবা পচা, মা খুব ভালো। আর আমি? তুই আসলে অনেক টাকা ভেবে বলো। ভালোই। ভালোই? ইটা বাদ যাবে। ভালো। ভালোর বাম পাশে লাগাও। খুব লাগালাম। খুব। বলো এবার খুব ভালো। এই কত টাকা দিবি? 1 মুঠো টাকা। বলো। অভিমনি আমার খুব ভালো। ঘরে থাকো না কেন তুমি? পঙ্গু নাকি আমি? বাইরে যারা হাঁটে তারা সারাদিন শুধু মারামারি করে, তাই না? আচ্ছা বলো তারপর। গেলাম ফ্যাকাল্টিতে, হকি স্টিক নিয়ে রুখে দাঁড়াতেই সব শালা ভাগারাম। তুমি যে কেমন ভাইয়া! যুদ্ধের সময় আমাদের সাভারের বাসা যে নিলে তুমি, এই লম্বা চুল, কাঁধে স্টেন, কি সুন্দর লাগছিল তোমাকে। তোমার ছেঁড়া জিন্সের প্যান্ট পরেছিল, মনে আছে? তুই স্কুলে পড়তি তখন, মনে আছে তোর? 2 বেনে গেতে মনে থাকবে না? এক রাতে তুমি পাঁচিল ঢুকে বাসায় এসেছিলে, বাবা মা তো ভয়ে অস্থির, ছাদে লুকিয়ে থাকতে তুমি, আর আমি লুকিয়ে রোজ পাকা পেয়ারা এনে দিতাম তোমাকে। বেশ মনে আছে, পানিটা দে না। আচ্ছা তারপর একদিন সকালে তুমি মাকে বলি ভাইয়া কোথায়, মা বললেন দুপুর রাতে কারা সব এসেছিল আর তুমি তাদের সঙ্গে চলে গেছো। শুনে কি মন খারাপ করলো আমার। মিথ্যে কথা, তোর মনে হয়নি তখন? খারাপ হলো কি করে? মারে কাঁদলাম যে আমি। কেন কেঁদেছিলি? কারণ আমি কাঁদলাম তাই। আর আমার প্রতি রাতে মনে হতো তুমি এই এলে বলে, এখন তোমাকে দেখলে কেমন যেন অন্যরকম লাগে। তাই না রে? তুমি এমন করো কেন ভাইয়া? বাসার সবাইকে দারুণ টেনশনে রাখো তুমি। রঞ্জু, চল বাসায় চল। ঘুমের ট্যাবলেট খেয়ে জেগে থাকলে ভীষণ অসুস্থ লাগে। 2 দিন ঘুমোসনি তুই। চুপ! কবে যেন ভালোবাসতাম রিতাকে। 72 সাল। একটা গাড়ি হাইজ্যাক করেছিলাম শুধু রিতাকে নিয়ে ঘুরবো বলে। তারপর সে হুট করে বিয়ে করে ফেললো। ওঠ রঞ্জু, বাসায় চল। 2 দিন ধরে ছুটি তোকে খুঁজছে, ছিলি কোথায়? জাহান্নামে! শালা বেঁচে থাকতে আমি রিতাকে ঘৃণা করতাম। আজ রিতার সব দেহ দেখে কেবলই কান্না পেল। কি কষ্ট এই ঘেন্নার কান্নার মাঝামাঝি ঝুলে থাকা। চুপ কর। রিতা ছিল মিসেস আলী, তোকে ঠকায়নি সে? যখন জানলো যুদ্ধে কেবলই জিতেছে আমরা, অর্থ নেই, চাকরি নেই, বাবা তোর কেরানির চাকরি থেকে রিটায়ার করে এলো, ভার্সিটিতে ভর্তি হবার টাকা দিল ছুটি, বাপের টাকা মেরে, তখন কেটে পড়লো রিতা। শালা রঞ্জু, কাল তোকে কি খোঁজাই না খুঁজলাম। অভি কাল টাকা দিয়েছিল তোদের সবাইকে নিয়ে মিষ্টি খেতে, স্টাইপেন্ডের টাকা। এই কি কি হয়েছে তোর? যাও অভির শোয়াক করুন, বাজে বকো না এখানে। অভি তসবিহ করে ফেলেছে। কি বলছিস তুই? এই সিদ্দিক বল, রকিবের দল কিছু বলেছে? আরে না। অভি এত সুকৃতি নেই তোমার জীবনে।
প্রদীপ ঘোষলি হাজির হবে অতিকায় চীন। অভি আর কাউকে ভালোবাসে কিংবা তোর সঙ্গে কখনো বিয়ে হবে না, তার কোনো কারণ নেই, তবুও হবে না। ছুটি ছাড়। স্যালুট কমান্ডার। উফ, কি শক্ত হাত। মনে পড়ে কমান্ডার এক রাত্রির অপারেশনের কথা, সোনালিয়া গ্রামের সেই ব্রিজটার কথা। হাতের মধ্যে গ্রেনেড ফেটে গেল খোকনের। একটা চিৎকার, দারুণ যুদ্ধ হয়েছিল সে রাতে। তোমার এই হাত ছিল নির্ভুল। থাম তুই। রঞ্জু, এভাবে কথা বললে সবাই বলবে ছুটির দলটা ক্যাম্পাসে এসে মাতলামো করে। চল চল, অন্য কোথাও যাই। কি হয়েছে তোর? আরে রীতা, মানে সেই রীতা। খুন করে ফেলবো কি আমি? একটা বাজে মেয়ে, 75-এ তার বিয়ে হয়ে গেছে, তারপর আবার তাকে নিয়ে কথা। কাল শেষ রাতে হাসপাতালে রীতা মরে গেছে। স্লোগান দেয় কারা কারা? চলো চলো, জোরসে স্লোগান দিয়ে আসি, জোরসে। কি বলবো রঞ্জু? হল সমস্যার সমাধান করো। না, কমান্ডার, খোকনের লাশ কোথায় দাফন করেছিলে? ওর বুক পকেটে ছিল মানিকগঞ্জের একটা মেয়ের চিঠি। রঞ্জু, একটা গ্রেনেডে থাকে 48টা কাজ। রঞ্জু ওঠ, চল অন্য কোথাও যাই। না না, আমি সারাক্ষণ এইখানেই থাকবো। ওঠ বলছি, ঘুষি মেরে দাঁত ভেঙে দেবার আগে ওঠ। এই উঠলাম, কিন্তু ছুটি সব কাজে জোর করো না। আমার দুঃখ তোমার শাসন মানে না। সেদিন পারো নাই যখন দুপুরবেলা এই ক্যান্টিনে এসে বললাম রীতার বিয়ে ঠিকঠাক। কি করেছিলে তুমি? পারতে না রীতাকে বলতে? আমি প্রেমকে ঘৃণা করতাম তখন, কারণ আমার ভয় ছিল তুই দূরে চলে যাবি, রীতাকে পেলে তুই নষ্ট হবি। আজ তো মুখে শুধু অভি অভি, দিন রাত্রির খুঁটিনাটি না বললে মন জুড়োয় না। আমি অভিকে প্রেম করি না। অভি মুক্তিযুদ্ধে বাবা মাকে হারিয়েছে। অভির বাবা মরেছেন আমাদেরই জন্যে। তোকে নিয়ে যে রাত্রে অভিদের বাসায় গিয়েছিলাম লুকোনো অস্ত্র আর টাকা আনতে, তারপর দিনই সকালে ওরা ওকে খুন করে। আমাদের খোঁজ চেয়েছিল, সেজন্য আমি ওকে হয়তোবা বিয়ে করব, হয়তো ওকে আমি ভালোবাসি। উস্তাদ, সুখী হও তুমি, আমি চলি। অভি সুখী হোক। রঞ্জু থাম, আমার সুখে এত দুঃখ পাস তুই? রঞ্জুর খবর কি? অ্যাক্সিডেন্ট করেছে মারাত্মক ভাবে। তারপর অক্সিজেন দিচ্ছে হাসপাতালে। ওর আব্বা এখনো শোনে নিয়ে ঘটনা। রীতার জন্য কাল দুপুর বেলায় ওই টেবিলে ডাক খেয়ে এসেছিল, আজ দুপুরে এই দুর্ঘটনা। বলিস কি? চল চল। হ্যাঁ চল। ভাইয়া, কাল সারা রাত তুমি ঘুমোনি, কি হয়েছে তোমার? এই নাও চা। এভাবে রাত জাগলে শরীর খারাপ করে। সব আল্লাহর ইচ্ছে। তবু আমি যা ভাবি, সব মানুষ সুখী হোক, ভালোভাবে বেঁচে থাকুক। মৃত্যুকে আমি সবচেয়ে ভয় পাই। আজ বাসা থেকে বেরোবে না কেমন? সেই ভালো। আজ কলেজ বন্ধ, খালুজান বাসায় নেই, আমি নিজে রান্না করবো।
বিকেলে আমাকে ওই যে বলেছিলাম বান্ধবীর কথা, ওই বাসায় পৌঁছে দেবে, কেমন? যাই। লক্ষ্মী ছেলে, যাও নাস্তা করে একটু ঘুমোবার চেষ্টা করো। চাটা খেয়ে নিয়ে আমার ঘরে আয়। রঞ্জুর বাবা মা না জানি কেমন করছে। কি জানিস বাবা, খবরটা শুনে আমার বুকটা কেমন হু হু করে উঠলো। মা, কি রে? বাবা সিলেট গিয়েছেন কেন? মাজার শরীফে তোদের মঙ্গল কামনায়। তুই তো জানিস বাবা, অভিমাকে আমি ঘরের বউ করব। তোর বাবা দোয়া চাইতে গেছেন। তোর পরীক্ষার ফল বেরুলেই তো বিয়ে। কই চাটা খা, জুড়িয়ে গেল যে। খা বাবা, আমি যাই, আমার আবার অনেক কাজ পড়ে আছে। খা। ভাইয়া, চা খেয়েছো? নিচেই বেডটি করেছে তোমার জন্য। না রাখো, ঠান্ডা চা খেতে হবে না। চলো ডাইনিং টেবিলে, চলো চলো। ওই কি জানিস, আমার কষ্ট লাগে। যুদ্ধক্ষেত্রে কিরকম বিশ্বস্ত ছিল রঞ্জু। একবার অ্যাম্বুশ করতে গিয়ে আমরা নিজেরাই আটকা পড়লাম। ওর বুদ্ধিতেই সে যাত্রা বেঁচেছিলাম আমরা। আমার সাথে যারা যুদ্ধ করেছিল, সাবলীল সুন্দর সেই সব ছেলেরা ধীরে ধীরে সব মরে যাচ্ছে। রঞ্জু আত্মহত্যা করেছে না অ্যাক্সিডেন্ট করেছে কেউ বলতে পারে না। পত্রিকায় তো লিখেছে অ্যাক্সিডেন্ট। আত্মহত্যা আর অ্যাক্সিডেন্ট দুটোই ওর জন্য সমান অর্থ। ওই জানিস, ও নিজেকে ঘৃণা করত। তোর কথা বললে ক্ষেপে যেত, আমাকে ঘৃণা করতো। রঞ্জু সবাইকে ঘৃণা করতো সে। আমাদের আপা বলেন মরবার সময় এক টুকরো ভাঙা কাচও বেশি বেশি ভালো লাগে। আকাশের এক টুকরো মেঘও সুইসাইড থেকে, জীবনের থেকে কাউকে ফিরিয়ে আনতে পারে। ঠিক বলেছিস, রঞ্জু আত্মহত্যা করেনি। জীবনকে বেশি ভালোবাসে যারা, জীবনের প্রতি লোক দেখানো তাচ্ছিল্য তারাই দেখায়। জানিস, আচ্ছা রঞ্জু কি অ্যাক্সিডেন্ট করেছে? ওর জানাজায় গেলাম যখন, কাফনের সাদা কাপড় সরিয়ে দেখি ঈষৎ খোলা দুটি চোখ, চোখের কোণে জলের মতো শুকিয়ে যাওয়া রক্ত। যেন রঞ্জু বলছে রীতাকে নয়, চাই জীবনকে। যুদ্ধ, হত্যা, মৃত্যু, এক জীবনে এত কিছু বুঝতে হয়, এত কিছু দেখতে হয় আমাদের। রঞ্জুর আব্বা এসেছেন। মেহেদি, কি হয়েছে মেহেদি? ছুটি বাবা, ভালো দেখতে পাই না। চাচাজান, আপনি এত কষ্ট করে 3 বছর তুমি আমার বাড়ি একবেলার জন্য যাওনি বাবা। না দেখতে দেখতে তোমার চেহারা ভুলে গেছি। রঞ্জু তোমার সঙ্গে একই সেক্টরে যুদ্ধ করেছে। বাজারে ওর কাছে সবার পাওনা সব শুদ্ধ 2000 টাকা। ওষুধের দোকান পেত 521 টাকা। তুমি কি ওর কাছে কোনো টাকা পাও বাবা? আমি আর শহরে থাকবো না বাবা। চাচাজান, সব মিলিয়ে ছেলে আমার ছিল একটাই। 4 মেয়ে বিয়ে দিয়েছি, বাসাটা বিক্রি করে দেব। শুনেছি 2 বছর আগে তোমার কাছ থেকে কিছু টাকা নিয়েছিল। কত টাকা নিয়েছিল বাবা? চুপ করুন আপনি। যারা মরে যায় স্বজন কামনা করে স্বর্গে যাক তারা। ঋণগ্রস্তের স্বর্গ নেই বাবা, স্বর্গ নেই। কত টাকা ধার করেছিল রঞ্জু? বলো বাবা, বলো। রঞ্জু আমার বন্ধু, মরণ অবধি বন্ধু। এই দুঃখ আমার মনে মরে গেছে। সে আর কোনো দুঃখ পেতে চাই না। না না ছুটি না, এরকম কান্না শোভা পায় না তোমাদের। একদিন বুড়োদের রাজনৈতিক ধারণা নিয়ে তুমি তর্ক করেছিলে আমার সঙ্গে। বলেছিলে তোমাদের জেনারেশনই শ্রেষ্ঠ, কারণ তোমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছো। আমাদের ক্রোধ বেশি, প্রতিজ্ঞা ভেসে যায়, ক্রুদ্ধই সবকিছু দেখে সমাধান জানি না। তবু আমরা চাই এদেশ সুন্দর হোক, এদেশের ভেতর থেকে এদেশ জেগে উঠুক। আমাদের কোথাও ভুল ছিল, সেজন্য মরছি আমরা। কিন্তু
তবু ক্রোধ আমাদের শক্তি। কিন্তু আজ বিতর্কে কি লাভ? রঞ্জু নেই, কখনো মরে গেছে। শুধু মনে হয় বড় বেশি ভুল সময়ে জন্মে গেছি আমরা। অনেক শক্তি কোথায় রাখবো ভেবে পাইনি। কোনো ঋণ রঞ্জু করে গেছে কিনা বলো বাবা। রঞ্জুর বন্ধুত্বের ঋণ জনমভর আমরা শোধ করে যাব। আমি তো বলেছি চাচা, আমাদের সঙ্গে ঋণের কোনো প্রশ্নই ওঠে না। চলুন, আপনি অসুস্থ, বাসায় পৌঁছে দেবো আপনাকে। হ্যাঁ হ্যাঁ, চলো বাবা। বিকেলে যাবে কোথাও? জানি না, কাল খোঁজ নিস একবার। কে এসেছিল? রঞ্জু ভাইয়ের আব্বা? যাও, 9টা বাজে, খিদে পায় না বুঝি? অভি, অভি, ভাইয়া কি কষ্ট বন্ধুর মরণ দেখা। আমার এক কবি বন্ধুকে 72 সালের রাতে ডেকে নিয়ে কারা যেন গুলি করেছিল। মরবার দিন দুপুরে তার কাব্যগ্রন্থের প্রচ্ছদ দেখিয়েছিল। শীর্ণ শরীর, ঠান্ডা লাশ। আচ্ছা ভাইয়া, কি সাহসী তুমি! এত মন ভাঙো কি করে তোমার? ছি। হ্যালো, মিতু? হ্যাঁ 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 হ্যাঁ, তারপর কাল অপারেশন? হ্যাঁ, তারপর কি? শনিবার দিন রক্ত পাওয়া যাচ্ছে না, কি হবে তাহলে? শোন মিতু, ওই যে কি বলে, হ্যাঁ হ্যাঁ, ব্লাড ব্যাংক নেই। মাগো, কি হবে তাহলে? আচ্ছা ঠিক আছে, আমি বিকেলে আসছি। কি জানিস, সেদিন আসতে পারিনি, ভাইয়া নিয়ে গেল না বলে। আচ্ছা, কোন গ্রুপের রক্ত রে অভি? আমি তো একটু ধর, কি জানি দেবে নাকি তুমি? অত সস্তা রক্ত দিয়ে মরি আর কি। ফোন রাখছিস কেন? আগে জেনে নে কোন গ্রুপের রক্ত, তারপর তো। মিতু, হ্যাঁ শুন মিতু, হ্যাঁ শনিবার জন্য কোন গ্রুপের রক্ত চাই? এ, হ্যাঁ এ কি? আরএইচ নেগেটিভ। এ দূর, আরএইচ নেগেটিভ কি বুঝি না অত শত। হ্যাঁ হ্যাঁ, এই গ্রুপের রক্ত তোমাদের কারণ নেই? শোন 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 শোন, আমার একটা মেডিকেল রিপোর্ট আছে, যুদ্ধের সময় করে নিতে হয়েছিল। এই সুটকেসটার মধ্যে খুঁজে রাখতো। শোন আমি তো রাখি, হ্যাঁ পরে ফোন করবো, কেমন? হ্যাঁ হ্যাঁ, এই যে তোমার এই যে এই সুটকেস, এটা ডাক্তারের রিপোর্ট আছে, অনেকগুলো ছবি আছে যুদ্ধের আর তোমার বন্ধুদের। এই যে হ্যাঁ, এই যে ছবিগুলো, এই যে তোমার কাঁধে স্টেন, দাঁড়িয়ে হাসছো। এই যে এই ছবিটাতে তুমি ফ্রন্টে যুদ্ধরত। আচ্ছা, এটা কোথায় জানো? ওটা সোনালিয়া। এই ছবি মানুষগুলোর মধ্যে থেকে শুধু খোকন ভাই নেই। আচ্ছা, খোকন ভাইয়ের গুলি লেগেছিল কোথায়? রাখতো, এই কাগজগুলো খুঁজে দেখ, দেখ এর মধ্যে আছে কিনা। এই যে মনে হয় এইটা পেলি। হ্যাঁ, এই তো ছিঁড়ে গেছে। আরে আরে, কি আশ্চর্য অভি! মা, আরে শোনো শোনো, কি অভির বান্ধবীর সেই বোন, তার ব্লাড গ্রুপ সম্ভবত মিলে গেছে আমার সঙ্গে। কি? আমি এক্ষুনি মিতুকে ফোন করছি। কি রে, কি হয়েছে? এই যে আমার মেডিকেল রিপোর্টটা, এই যে দেখো, ব্লাড গ্রুপ একেবারে মিলে গেছে, আর এইচ নেগেটিভ। হ্যালো, কে? হ্যাঁ জি, চাচি আম্মা। জি জি জি, সুমিপার জন্য রক্ত পাওয়া যায়নি এখনো না? জি, ছোট্টি ভাইয়ের না রক্ত টেস্ট করা হচ্ছে, নেগেটিভ গ্রুপ নাকি জানো, ওই যে। জি জি, এক্ষুনি আসছে আমি। জি জি। সত্যি সত্যি রক্ত দিবি তুই বাবা? সত্যি দেব মা, সত্যি দেব রক্ত।
আমি কোথায় কোথায় আমি কে কে ওখানে? আপনি হাসপাতালে, দয়া করে কথা বলবেন না। অভিমনি, তুই আমার বউ হবি না রে। এই, আমি যেভাবে বলবো তোকে সেভাবে চলবি তো? হ্যাঁ, আমি যেভাবে বলবো ঠিক সেভাবে। কত টাকার অলংকার কিনলো রে মা? 20,000 টাকা। এই এত অলংকার দিয়ে করবি কি তুই? পড়বো। আচ্ছা, আমাকে দু এক গাছে দিবি না অভি? কেন পড়বে তুমি? আরে না, বেচে খাবো, সিনেমা দেখবো, দামি সিগারেট খাওয়াবো, হাওয়ায় ওড়াবো। আচ্ছা আচ্ছা, নিও নিও। তাই তো বলি, এই সমীদের বাসা থেকে এত তাড়াতাড়ি মা আসতে বললেন কেন? এসেই দেখি খালাম্মা রেগে আছে। এই সমী আবার সঙ্গে কি আলাপ হলো তোমার? আলাপ হলো এই যে বাবা বিবাহের শুভকামনায় গিয়েছেন সিলেট, শনিবার ফল বেরোবে, আর অভিকে যেন মাঝে মধ্যেই ধুমুস করে লাগে তো। এই বলো না কি বলছে? আচ্ছা অভি, সমীরা 4 বছর আগে মানিকগঞ্জে ছিল না? হ্যাঁ ছিল। কি হলো? না, মানিকগঞ্জে ছিল, তারপর? আরে ছাড় তো, কাল যাবি তুই সে বাসায়? জানি না, সমীপা তো ভালো হয়ে যাবে শিগগিরই। আচ্ছা, যদি যাস তো বলিস কাল, পরশু এবং তারপর দিন ও বাসায় যেতে পারবো না আমি। কেন, কি হয়েছে? অনেক ব্যাপার আছে, সময় না এলে বলা যায় না। সমীর সঙ্গে কথা বলার পর থেকে একটা ব্যাপারে আমার দারুণ খারাপ লাগছে। অভি, শোন অভি। কি? আমার দলের ছেলে খোকন সমীকে ভালোবাসতো। সে কি? উল্টো পাল্টা সব ভাবনা আসছে আমার মনে। এসব ভাবনা আগে কখনো আসতো না। কি কি ভাবনা বলো? যা যা তুই এখান থেকে। শোন অভি, অভি, কেন জানি মন খারাপ হয়ে যাচ্ছে। খোকনকে কি ভালোই না বাসতাম আমি। আর কি আশ্চর্য, দেখ ঠিক সিনেমায় যেমন ঘটে, কোথায় সমী, কোথায় খোকন। আচ্ছা, তো সেই গানটা শোনা তো, সেই যে ওই যে গানটা সবসময় গাস তুই। কোনটা? আহা, ফর্দ হবে কি করে বলি, মেয়ে তো আর কেউ নেই। যাকে যা বলছিলাম, ওই রিং বদলের ডেটটা কিন্তু 1 তারিখই রেখো, কারণ সবাইকে মিষ্টি মুখ করাতে হবে তো। আর শোনো, বলো। বলছিলাম কি, ওই যে রঞ্জু ছেলেটা, রঞ্জু ছেলেটা অ্যাক্সিডেন্টে মারা যাবার পর থেকে সব সময় কেমন যেন আমার ভয় হয় তোমার ওই ছেলেকে নিয়ে। ঠিকই বলেছো তুমি, আমারও ভীষণ ভয় হয়। অভির সঙ্গে ছুটি ভাইয়ের বিয়ে, আমি যাব না? অভি বলেছে বুঝি? আগে খুব বলতো, একদিন ভারী গম্ভীর দেখেছি। ঝগড়া করেন নাকি? আরে পাগল নাকি, বাবা মা নেই, মাঝে মধ্যে মনে হলে মন খারাপ করে থাকে। অভির কথা ভাবলে খুব কষ্ট হয় আমার। যুদ্ধকে কি যে ভয় করি আমি, বেচারি সব হারিয়ে বসে আছে। সেজন্যই, হ্যাঁ অনেকটা সেজন্যই। আসলে ওর জন্য ভালো ভালো সম্বন্ধ আসছে, কিন্তু মা ভয় পান বাইরের সংসারে গেলে ওর কষ্ট হবে। শুধু এই জন্যই বিয়ে ছুটি ভাই? আপনি অভিকে ভালোবাসেন না? সে কথা তাকে জিজ্ঞাসা কর। থাক মিতু, আমার জন্য চা করে নিয়ে আয়। আব্বা আপনাকে দেখা করতে বলেছে কাল অফিসে গিয়ে। কেন কেন? খুব ভালো চাকরি আছে একটা, ইন্টারভিউ দিতে হবে। পাগল, আমি করব চাকরি? ইন্টারভিউতে ফেল। কাল আসেননি কেন? না মানে একটা কাজ ছিল তো। আমাকে আপনি তুমি করে বলবেন। আচ্ছা। এমএ পরীক্ষার ফল বেরুলো, অথচ মিষ্টি খাওয়ালেন না। বাসায় এসে খাওয়াবো। আমি যে খুঁড়িয়ে হাঁটি, সবাই দেখবে আর বলবে খোঁড়া মেয়ে। যারা বলবে আমার সামনে ঘুষি মেরে দাঁত ভেঙে ফেলবো। তবু তো এই কথা সত্যি যে আমি খোঁড়া। জানেন তো, একটা সম্বন্ধ এসেছিল প্লাস্টার খোলার পরের দিন।
ঘোড়া শুনে চলে গেল। সুমি, জীবনে এমন কেন? কোথাও পূর্ণতা নেই। অভি দুঃখী, তুমিও দুঃখী। অভি খোঁড়া নয়, ভালো সম্বন্ধ আসে তার জন্য। মনের দুঃখ লুকোনো যায়। আঁচলে বাঁধা চাবির রিং, হয় এ কাঁধে নয় ও কাঁধে। শরীরের দুঃখ কোথায় রাখি আমি? খোকনকে ভুলে যাওনি তুমি? কিন্তু আপনাকে মুখোমুখি দেখে আবার মনে পড়ে, ভীষণ মনে পড়ে। যুদ্ধের মধ্যে একদিন মাঝরাতে পালিয়ে দোতলার পাইপ পেয়ে আমাকে দেখে গিয়েছিল সে। কেঁদেছিল সে রাতে সে আমার জন্য। থাক থাক, স্মৃতি শুধু কষ্ট দেয়, আর কোনো উপকার করে না। রাতে আজকাল কি সব অদ্ভুত স্বপ্ন দেখি। মাঝরাতে ঘুম ভেঙে গেলে মনে পড়ে কার রক্তে বেঁচে আছি। সমস্ত দাঁড়া শিরশির করে ওঠে। আপনি আপনি এখানে আসবেন না আর। একটা খোঁড়া মেয়ের শরীরে এক পুরুষের টকবগে রক্ত। কোথায় কোথায় পালাবো আমি? কি অদ্ভুত তোমার কথা, এরকম কখনো ভাবিনি। আমি আমি আর কখনো আসবো না। খুব জটিল হয়ে যাচ্ছে সবকিছু। না না না, আপনি আসবেন। প্রতিদিন আপনার কষ্ট হোক তবু। এরকম কখনো ভাবিনি। না না, আমার এরকম ভাবা উচিত নয়। আচ্ছা, আশ্চর্য, অভির সঙ্গে বেড়াতে যাবার কথা পর্যন্ত ভুলে গেছি। সে কি রক্তের গন্ধে? না না, ছুটি মিথ্যাচার করে না। আমি চলি। এ কি অভি, তুমি এখানে? বারে 2 ঘন্টা বসিয়ে রাখলে বেড়াতে যাওয়ার কথা বলে আমি ভাবলাম যাই একটু আড্ডা দিয়ে আসি। মিতু, মিতু, আপা, অভি সেদিন আমাকে কি জিজ্ঞেস করলো জানো? কি? ছুটি ভাই এখানে গতকাল এসেছিল কিনা। তাই? ছুটি ভাইয়ের এখানে না আসাই ভালো, কি বলো আপা? কি বললি? কেন, ছুটি ভাই এখানে এলে কি হয়? তুমি তো জানো আপা, অভির সঙ্গে শিগগিরই ছুটি ভাইয়ের এনগেজমেন্ট। ভালো কথা। খোঁড়া পা নিয়ে আমি যাব সেদিন। অভি খুব দুঃখী মেয়ে, বাবা মা কেউ নেই ওর। চুপ কর মিতু। সবকিছু থেকেও মানুষ দুঃখী হয়। অভির রূপ আছে, অভি খোঁড়া নয়। আমার সব আছে, তবু আমি ভাঙা পা নিয়ে মানুষের চোখের সামনে সারা জীবন থাকবো দাঁড়িয়ে। সবাই বলবে সমী কালো, সমী খোঁড়া। তোমার জন্য একটা সম্বন্ধ এসেছে, আব্বু বললেন। সম্বন্ধ ভেঙে যাবে। আমাদের অনেক টাকা আছে। আমি টাকার দামে ঘর করব না। আপা, তুমি এত শান্ত ছিলে, 1 মাসে এমন বদলে গেছো তুমি। খোকন ভাই মরল, তুমি বিছানায় আমার পাশে সারা রাত চুপি চুপি কেঁদেছিলে। আর কাউকে ভালোবাসতে পারো তুমি, আমি বিশ্বাস করি না। ইচ্ছে করে আমি ছুট্টি ভাইকে ভালোবাসি মিতু। ভেবে দেখ, এক সবল পুরুষের রক্ত আমার শরীরে। খোকনের বন্ধু সে, উচ্ছৃঙ্খল বেহিসেবী। ওর রক্ত যার শরীরে, সে তাকে ভাববে না? এ হয় না। 1 মাস আগে আমি জীবনকে ঘৃণা করতাম, এখন আমি বেঁচে থাকতে চাই। আরে ছুটি ভাই, আপনি হঠাৎ সময়? ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখো নাকি? খালাম্মা কোথায়? ভেতরে। খবর আছে বুঝলে? কি খবর? সমীকে দৈনিক হাঁটতে হবে। মানে আমার এক বন্ধু মেডিকেল কলেজে পড়ে, বললেন 2-3 ঘন্টা রেস্ট নিয়ে সকাল বিকাল হাঁটতে। শুধু এই? তার মানে যাই, মাকে বলি গিয়ে। আপনি আমার কথা ভাবেন? হ্যাঁ, না মানে তুমি তো শুধু মরে যাওয়ার কথা বলো, অভিও বললো, তাই বলি চেষ্টা করলে তোমার পা দিব্যি ঠিক হয়ে যাবে। ওকে, কি হয়েছে সমী, তুমি টলছো? বসো, বসে পড়ো। ছুটি ছুটি কখন এলে? এই তো খালাম্মা, আমি সমীকে বাইরে বেড়াতে নিয়ে যাব, নদীর ধারে অথবা পার্কে। এক ডাক্তার বন্ধু বলল। দুপুরের খাবার খেয়েছো তুমি? না না, আমি এক্ষুনি চলে যাব। খেয়ে যাও, আমি টেবিলে খাবার দিচ্ছি তোমাদের। খালাম্মা এড়িয়ে মানে অ্যাভয়েড করলেন, তাই না? ওভাবে বলা ঠিক হয়নি।
মাদের অত লিবারেল ভাবাটা ভুল। জানো তো অসম্ভব বদরাগী আমি। ঠিক আছে, আমি আর কখনো আসবো না। না না, তা হয় না। ঠিক আছে, এখন থেকে আমাকে তুমি তুমি বলবে, মানে বলতে হবে। না না, বলবে এজন্যে যে তোমার মা যা ভেবে আমার প্রস্তাব এড়িয়ে গেলেন আমি তোমাকে দিয়ে তাই করাবো। বলো। না না না, এভাবে না। বলো, বলতেই হবে। আর একটু ভালো হলে আমি আমি তোমার সঙ্গে লুকিয়ে বাইরে নদীর তীরে যাব। ব্যাস, এ পর্যন্তই। আমি কখনোই তোমাকে বাইরে নিয়ে যাব না, আর আপনি সম্বোধনটাও বজায় থাকুক। সব করব, যা বলবেন আপনি, আমি সব করব। আমি চাইনি ছুট্টি ভাই এভাবে জড়িয়ে পড়ুক সমী আপার সঙ্গে। তারপর কি বললো তোকে? বলল যে বাবা মা নেই, তাই বিয়ে করতে হচ্ছে তোকে। আমি কখনো ভাবিনি এমন একটা কথা ছুট্টি ভাই বলতে পারে। অথচ তুই ছুট্টি ভাইকে সে কত দিন থেকে ভালোবাসিস। তাই আমার আমার কেউ নেই সেজন্যে? তাই আমি আমি কিভাবে বাঁচবো মিতু? কিভাবে বেঁচে থাকবো আমি? আমার আব্বা আম্মাকে চিনি আমি। ছুট্টি ভাইয়ের হাতে সমী আপাকে তারা কখনো তুলে দেবেন না। আর দেখ, নিজের বোন সে আমার, তার জীবনে অনেক দুঃখ আছে। সমী আপার কথা ভাবলে আমার রাগ হয়, আবার কষ্টও লাগে। আজই বলবো তাকে আমি, আজ। শুধু শুধু এই জন্য বিয়ে করতে চাও তুমি? আমি মাতৃপিতৃহীনা বলে? বলো, কি উত্তর তুমি দেবে? অভিমনি, ক্ষমা করে দে আমাকে। ক্ষমা? ক্ষমা আমাকে করো তুমি, যদি না জেনে কখনো দুঃখ দেই তোমাকে। করুণা চাই না আমি। আমার আমার কৈশোর থেকে তুমি জানো আমাকে, শুধু পবিত্রতা দিয়ে তোমাকে পাবার সাধনা করেছি আমি। অথচ মিতু আমার বান্ধবী, তাকে তুমি বললে এই কথা, মনে মনে রেখে দিতে, জানতে দিতে না আমাকে। অভি, এই কথা বলে কি কষ্ট হচ্ছে আমার মনে, কিন্তু কি করব আমি? আমার মনে কি সব ভাবনা আসে, জানতে দিই না তোকে। কি কি পেয়েছো তুমি মিতুদের বাসায়? আমার সঙ্গে বেড়াবার কথা ভুলে যাও তুমি। নিজের ইচ্ছা বলেছো সেদিন সমীদের বাসায় যাবে না, অথচ তুমি রীতিমতো যাচ্ছ সে বাসায়। বলনি আমাকে? কেন যাই নিজেও জানি না আমি। খেলার ছলে রক্ত দিতে গিয়ে রক্তের চেয়ে গাঢ়তর এক কাণ্ড ঘটে গেছে আমার জীবনে। কিন্তু ছুট্টি মিথ্যুক নয়, তোর সঙ্গে প্রতারণা করব না আমি। একজন কাউকে যদি বিয়ে করি, সে তোকে, অন্য কাউকে নয়। এতই করুণা করবে আমাকে? 8 বছরের বেশি সময় প্রতি রাতে ঘুমোর আগে তোমার জন্য প্রার্থনা করতাম। শোন, বাবা মার কথা মনে হলে ভাবতাম একদিন সুখী হলে সব ভুলে যাব, সব ভুল। করুণার বিনিময়ে অভি বিক্রি হয় না। তুমি যুদ্ধ করেছো, যুদ্ধের আগুনে আমারও নতুন জন্ম। সমীবাকে তুমি ভালোবাসতে চাও না? বলো, সত্যি কথা বলো। জানি না, যদি জানতাম তোকে ডেকে বলতাম, নির্ভয়ে বলতাম। অভি, আমি সমীকে ভালোবাসি, কিন্তু কিন্তু সবকিছুর জন্য কে দায়ী? কে সেদিন রক্ত দেবার জন্য বায়না ধরেছিল? কে? আমি 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 অভি পবিত্র, তাই বলেছিল। অভি ভয় পায় না, তাই। অভি সুখের জন্য অত বেশি নিজের মাথা নোয়ায় না, তাই। সব ছেড়ে দিয়েও সুখী হতে পারে অভি। তাহলে তাই হোক, মাকে বলে দিয়ে বিয়ে হবে না। এভাবে নয়, অত কঠিন করে বললো না। অভিমনি, এক জীবনে এত দুঃখ, এত ভ্রান্তি, কিভাবে বাঁচতে চাই জানি না। চুপ কর, কেমন করে বাঁচবো, কি নিয়ে বাঁচবো জানি না। চুপ কর। তোর দিকে তাকিয়ে মনে হয়েছে তোকে সুখী করার জন্য বাঁচতে হবে। আবার ওই খোড়া মেয়েটাকে দেখে খোকনের কথা মনে আসে। মাকে বলবো আমি, এই বিয়ে হবে না। না না না, এ বিয়ে হবে। আমি কিচ্ছু ভাবতে চাই না, এ বিয়ে হবে না। বিয়ে করো না, আমি দয়ার মূল্যে বিক্রি হতে চাই না, আমি করুণা চাই না। অসভ্যের মতো কথা বলো না। না। তাহলে যা যা, তুই মাকে বলিস এ বিয়ে হবে না। তোমার ছেলের খামখেয়ালির জন্য আমি মেয়েটার জীবন নষ্ট করব না। বাইরে থেকে যে সম্বন্ধটা এসেছে তার সঙ্গে আমি অভির বিয়ে দেব। আর ওই 20,000 টাকার অলংকার যদি তুমি দাও, তাহলে বাকি বিয়ের খরচ না হয় আমি দিলাম।
আর অভির কাছে যে 30,000 টাকা জমা আছে সেটা না হয় ওরই থাকলো। ও বাসায় আসে না কেন? কিছুই জানি না, কোথায় থাকে, কোথায় খায়। জানো জানো, একটা বাজে ছেলের জন্য আমি সিলেটে গিয়েছিলাম। দেখো, জীবনে এত সহজে সুখী হওয়া যায় না। তোমার ওই ছুটি পারেনি, কিন্তু কিন্তু অভি পারবে। অভি সে গুণ আছে, আমি জানি। দস্যি বকে যাওয়া ছেলে একটা খোড়া মেয়ের জন্য তার জীবনটা নষ্ট করলো। বুড়ো বয়সে দুঃখ নিয়ে আমাকে মরতে হবে। কাউকে ভয় পাই না আমি। ভিক্ষে করে খায় যারা, ভিক্ষের উপর তবু তো থাকে তাদের পুরো অধিকার। না, না, চলে যাও মা। বলো না, বলো না কিছু। না ছুটি, তোমার মা বাবার সঙ্গে আমার কথা হয়েছে। মা, মা, যাও, যাও মা, যাও। আমি চাই না আমার ঘরে এসে নষ্ট হও তুমি। একটা জলজ্যান্ত সম্বন্ধ শেষ করে দিয়েছো তুমি। আমি স্বামীকে বিয়ে করব। না না, সে হয় না। তোমার বাবা আমার অমতে স্বামীকে কখনোই আমি বিয়ে দেব না। আমার মেয়ে খোড়া হোক, তবু তবু অসুখী না হয় যেন সে। ও তাহলে তাহলে তুমি চলে যেও না। শোনো, হাত দাও, হাত দাও। তুমি বাবার অফিসে গিয়ে একটা চাকরি নাও। আমি চুপি চুপি তোমার সঙ্গে পালিয়ে যাব। এই বাসা সহ্য হয় না আমার, এই সাজানো নিয়ম কানুন। হয় না সুমি। আমি জানতাম, আমি জানতাম এ সুখ আমার সইবে না। একদিন কি ভেবে তাহলে হাসপাতালের বেডে শুয়ে বাঁচতে চেয়েছিলাম। কাল মধ্যপ্রাচ্যে চাকরি করে সেই ছেলেটি, তার সঙ্গে অভির এনগেজমেন্ট। মিতু বলল দেখা করতে অভির সঙ্গে। সুমি, তুমি 6 মাস অপেক্ষা করতে পারবে না? না, মরে যাব আমি। 6 মাস? তারপর বলো, তারপর? জানি না, যদি পারি তোমাকে নিতে আসবো 2 দৃঢ় হাতে। আর তুমি নিজেকে সাজিয়ে রেখো। 6 মাসে কত দিন, কত ঘন্টা, কত মিনিট, কিভাবে কিভাবে অপেক্ষা করব? রাতে রাতে জ্বর আসে কদিন ধরে। একটি দুঃস্বপ্ন মিলিয়ে না যেতে আরেক দুঃস্বপ্ন এসে হানা দেয়। অভিসুখী হবে, স্বামী তবু হেরে যাবে। শুধু শুধু তোমার দেয়া রক্তেই ছিল আমার সুখ, আমার আনন্দ। অত ভয় পেও না, হয়তো শরীর দুর্বল বলে জ্বর আসে। আমাকে যদি ভালোবাসো সুমি, সত্যি ভালোবাসো, ফিরে আসবো আমি। কাল চাকরির ইন্টারভিউ দিতে যাব।
ভাইয়া তুমি একলা অন্ধকারে এই ঘরে চুপি চুপি কোথায় যাওয়ার জন্য তৈরি হচ্ছ? কোথায় ছিলে কদিন? একে চেহারা হয়েছে তোমার। অভিমনি, ফল বেরোলে তোমাকে নিয়ে সেবার চাইনিজ খাওয়ার কথা ছিল। আজ দুপুরে যে অ্যাপয়েন্টমেন্ট লেটার পেলাম, কিছুতেই ভেবে পেলাম না কি দেব তোমাকে। কিছু দিলে নেবে কি? ভাইয়া ভাইয়া আমি ভুল করেছি। আমার হাতে সোনার রিং কোথায় ছিল? তুমি কবর খুঁড়তে নিজের এই রিং আমি ফেলে দেব না। আমি তোমার কাছে থাকবো। পাগল, হয় না। একদিন নিজেরই। তুমি তুমি পারলে তুমি কি করে পারলে? আমি আমি জানি তুমি কখনো ঘরে ফিরবে না, কখনো সুখী হবে না। পাগল, সুখ টুক নিয়ে আর মাথা খাওয়াই না। কোত্থেকে কি হয়ে যায়। নে হাত বাড়া, এই আমার তার রিংটা। না আমি চাই না, আমি চাই না। আমার অক্ষমতা। মরুভূমির দেশে তোর জন্মদিনে হাতে পড়িস তুই। সবার জীবনে একরকম হয় না রফি। আমি যশোর চলে যাচ্ছি কাল। যেও না। হয় না রফি, তুমি যেও না। সেখানে টেম্পোরারি চাকরি পেয়েছি। বিদেশ থেকে ফিরে এসে খবর দিস, বেঁচে থাকলে দেখা হবে। সমীর কি হবে? সমীর ব্লাড ক্যান্সার হয়েছে, কাল ডাক্তারের রিপোর্টে বলল। মাকে বলিস যাই। না না না। চাকরিটাতে সমাজসেবার সুযোগ আছে, সেখানে একটা বাঁধ হবে নদীতে। গ্রামের লোকরা চায় না তা, তাদের বোঝানোটাই চাকরি আমার। এই একঘেয়ে শহর, এই দুর্বিষহ বেদনা, বারবার ভ্রান্তি শূন্যতা থেকে পালিয়ে যাচ্ছে অভি। নিরন্ন গ্রামের দোমড়ানো কিছু মুখ যদি এই মনে গাঁথা যায়, যুদ্ধের সময় তো ওদের মধ্যেই ছিলাম আমি, আবার ফিরে যাচ্ছে। আমাদের সময় অনেক ভ্রান্তি, অনেক বিনষ্টি, তবু জীবন আমার কাছে অনেক প্রিয়। আবার এই সব বিনষ্টি ভুলে যায় যদি, যুদ্ধের পর যেমন ফিরেছি একদল লাল উদ্দীপ্ত ক্রোধান্বিত মুখ নিয়ে হই হই করে শহরের দিকে, আবার ফিরে আসি যদি। বিদায় সমীর, বিদায়। এতক্ষণ রক্তের আঙ্গুরলতা নাটকের অভিনয় শুনলেন। রচনা সেলিম আলদিন। বিভিন্ন ভূমিকায় রূপদান করলেন ছুট্টি আফজাল হোসেন, অভি মিতা রহমান, সমী কেয়া চৌধুরী, রঞ্জু পীযূষ বন্দ্যোপাধ্যায়, সিদ্দিক নাসিরুল্লাহ তারেক, মেহেদি দেলোয়ার হোসেন দিলু, ছুট্টির বাবা এ কে কুরেশি, ছুট্টির মা জাহানারা আহমেদ। রঞ্জুর বাবা মনিরুল ইসলাম বাদল, রঞ্জুর মা মিরানা জামান। মিতু নাজমা হোসেন, ইউনুস সাজ্জাদ হোসেন খান। নেতা মিজু আহমেদ, ফারুক মতিউর রহমান। অন্যান্য ভূমিকায় শাহ আলম, গোলাম মোহাম্মদ, মোহাম্মদ মুসা, আল ইমাম, এম এ আসগর। শব্দগ্রহণে ফরহাদ হোসেন ও মেনুল হক। সম্পাদনা গোলাম হাক্কানি আলম। নাটকটি প্রযোজনা করলেন মুস্তাফিজুর রহমান।